খুব সকালে তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে কোথাও যাওয়ার ব্যস্ততা যেদিন থাকে না, সেই দিনটাই আমার কাছে আসলে স্পেশাল লাগে। আজকের দিনটাও সেরকম। সকালে ঘুম থেকে উঠে এক কাপ কফি, গরম কফি নিয়ে বেলকনি থেকে মিষ্টি রোদ আসছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু এনজয় করছিলাম। এদিনে ছিলাম আপুর বাসায়। রান্নাঘরে এসে দেখি বেঙ্গলি স্টাইলে ফ্রাইড রাইস করা হচ্ছে, ভাত ভাজি আর কি। আমার কিন্তু খুবই পছন্দ এটা। আরও আছে রুটি, ডিম ভাজি, মিষ্টি, যে যেটা খাবে আর কি। আর এই যে দুজন বসে আছে কপত কপতি খাঁচার মধ্যে। আপুর বাসায় এরকম বেশ কয়েকজন আছে যাদের সাথে গল্প করতে বেশ ভালো লাগে। তার মধ্যে এই যে সৃষ্টিকর্তার সৃষ্টি কত সুন্দর, এদের দেখলে বোঝা যায়। আপুর বাসার কর্নারগুলো বেশ সাজানো গোছানো থাকে। এইগুলোর ছবি ভিডিও নিতে আমার বেশ ভাগে, যে কোনো সুন্দর জিনিসেরই ছবি ভিডিও নিতে আসলে ভালো লাগে। আর এই যে এই মাছটার কালার দেখেন, এদের দেখে তো আমার মনে হয় রং তুলি দিয়ে কেউ দুই কালার দিয়ে এঁকে দিয়েছে। ওদের আর একটু বড় জায়গায় রাখা উচিত, কিছুদিন পরে জায়গা চেঞ্জ করবে। তারপরেই তো আবারও সাজানো গোছানো সব শোপিস, গাছ এগুলো দেখছিলাম আর সাথে কিছু ভিডিও নিয়ে রাখছিলাম। সব কিছু তো রেকর্ড করা হয় না, তাই সোজাসুজি দুপুরের খাবারে চলে আসলাম যে কি খেয়েছিলাম। এখানে সাজানো গোছানো কোনো কিছু রেখে করিনি, যেমন ছিল তাই ভিডিও নিয়েছি। আমার মন তো এই ভর্তা, ঘি আর বোম্বাই মরিচের মধ্যেই পড়েছিল। দুপুরের খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে আড্ডা দিয়ে এখন সন্ধ্যার নাস্তার ফুটেজ নিচ্ছি। এত কিছু খাওয়া দাওয়ার সত্যি বলতে জায়গা থাকে না, আর না থাকবে সেটাই স্বাভাবিক, কারণ পরপর খাওয়া চলছে। কিন্তু বোনের বাসায় ঘুরতে গেলে সে তো শুনবে না, তার মতো করে সব কিছু করবে। তো এখানে ও চিকেন উইংস ফ্রাই করছিল আর সাথে নুডলস। আপু সবসময় এই টাইপের রান্নার সময় স্বাদে ভিন্নতা আনে, সেটা বিভিন্ন রকম সবজি হোক, চিকেন হোক বা চিংড়ি হোক, যে কোনো কিছু দিয়ে বা সসের বিভিন্ন রকম আইটেম অ্যাড করে যেভাবেই করুক, রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম হয় না। সো এখানে কি কি দিচ্ছে সব কিছু নেওয়া হয়নি, কিছু কিছু রেকর্ড করেছি। এই টাইপের রান্নাগুলো রেকর্ড করতে বেশ ভালো লাগে। এদিকে চিকেন উইংস প্রায় হয়ে এসেছে, এত সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছিল, খেতেও খুবই মজা হয়েছিল। আর এই যে রান্না প্রায় শেষের দিকে। এই টাইপের নাস্তা ভারী হলেও বেশ ভালো লাগে খেতে, খেয়ে ফেলি পেট ভর্তি থাকলেও। তারপর সবার প্লেটে সার্ভ করে এখানে চিজ কেটে দিচ্ছিল এবং গরমে চিজটা মেল্ট হয়ে যাচ্ছিল, এবং যখন মেল্ট হয়ে গিয়েছে তখন খেতে খুবই মজা লাগছিল। চাউমিন ঠান্ডা হয়ে গেলে একটু ওভেনে দিয়ে গরম করে নিলে চিজটা বেশি সুন্দর মেল্ট হয়, কিন্তু এখানে যেহেতু চাউমিন একদমই চুলা থেকে নামানো অবস্থায় সার্ভ করছে, সো দরকার হয়নি। খাওয়া দাওয়া শেষে ভাইয়া বলল বাসার পাশে নাকি একটা পিঠা উৎসব হচ্ছে, তো ওখানেই দেখতে গিয়েছিলাম। ছোট আয়োজন ছিল কিন্তু বেশ জমজমাট লাগছিল। পিঠার পাশাপাশি এসবও ছিল, এসবের স্টল। তো দেখে বাসায় চলে আসলাম, আর রাতে গল্প করতে করতে আবারও চা, চানাচুর, বিস্কিট এগুলো। এই পর্যন্তই আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই।